জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। শনিবার সকাল 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও বৈঠকে উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন। মূলত জুলাই সনদের আইনের ভিত্তি ও নিশ্চয়তা নিয়ে আলোচনা করতেই জাতীয় নাগরিক পার্টির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠক। গত 17ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কেউ যাননি। সেদিন সকালে দলটির পক্ষ থেকে 3টি শর্তের কথা বলা হয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, বৈঠকের আরও খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, ঘড়ির ঘন্টায় প্রায় এখন 1টা বাজে। আসলে সকাল 10টার দিকে শুরু করেছে এই বৈঠকটি মূলত এনসিপির একটি প্রতিনিধি দল এসেছেন 5 সদস্যের। তারা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য এবং সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে কিন্তু আজকের এই বৈঠকটি বসেছেন। বৈঠকের মূল যে অংশটা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমি গত লাইভেও কিন্তু বললাম যে তাদের জুলাই সনদ বাস্তবায়নের যে ব্যাপারটি ছিল সেটিকে ইনশিওর করার জন্যই কিন্তু আজকের তাদের এই বৈঠক। আর বৈঠকে আপনি জানেন যে প্রায় গত 9-10 মাস ধরে একটি ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক চলমান ছিল। সেই চলমান বৈঠকে সবাই অংশগ্রহণ করেছিল এবং যে জুলাই সনদটি হয়েছে সেখানে কিন্তু সই করেছেন জামাত ইসলামী সহ বিএনপি সহ প্রায় বেশ কয়েকটি দল। কিন্তু যারা আসেনি, যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং সেই সাথে আমরা দেখেছি 4টি ছোট বাম দলগুলোও কিন্তু তারাও কিন্তু অংশগ্রহণ করেনি এবং সেখানে জুলাই সনদে কিন্তু সই করেনি। আসলে এখন দেখার বিষয় যে আসলে জুলাই সনদ যে তারা সই করেনি, আজকে যে বৈঠকটিতে বসেছেন সেই বৈঠকের পরেই একটা কিন্তু সিদ্ধান্ত আসার কথা বলছেন অনেকে মনে করছেন যে আজকে একটি সিদ্ধান্ত হতে পারে এনসিপির পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সদস্যরা ইতিমধ্যে কিন্তু বৈঠক থেকে বের হচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আসলে যদি আপনাকে বলি, তারা আইনি ভিত্তি এবং বাস্তবায়ন কতটুকু হবে, কোন কোন বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু তাদের দাবি ছিল এবং এর আগেও কিন্তু দেখেছি যে এনসিপি বিভিন্ন বক্তব্যে তারা কিন্তু বলেছেন এবং সেই সাথে এনসিপির সাথেও কিন্তু বিএনপি বা যারা ছিলেন, যেমন জামাতে ইসলামী কিন্তু বারবারই বলেছেন, বেশ কিছু বিষয়ের সাথে একমত ছিলেন না। এইগুলো বিষয় টোটাল যে বিষয়টি ছিল সব বিষয়গুলোকে মিলিয়েই কিন্তু তারা আজকের এই রূপরেখায় উপনীত হতে যাচ্ছে এবং সেই সাথে এখন দেখার বিষয় যে আসলে বৈঠকে কি কি আলোচনা হচ্ছে। আসলে বৈঠক শেষ হলেই আমরা জানতে পারবো। তবে যদিও প্রায় 3-4 ঘন্টার এই বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তো এখন পর্যন্ত আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠকটি চলছিল এনসিপির, সেখান থেকে সর্বশেষ সংবাদ পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার জানাতে পারবো পরবর্তীতে বৈঠকে কি কি আলোচনা হচ্ছে। আমি ফিরে যাচ্ছি আপনার। নূপুর, ধন্যবাদ আপনাকে।